হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ রাজা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের শিখাবো কিভাবে আপনাদের যে ফ্রন্ট ক্যামেরা আছে সেই ফ্রন্ট ক্যামেরার প্রপার ইউজ করবেন। সেই প্রপার ইউজটা আপনাদের কোন কোন ক্ষেত্রে কাজে লাগবে সেইগুলো আগে ভিডিও শুরুতে একটু আলোচনা করে নিই। ফোনটা যদি চুরি হয়ে যায় বা অন্য কেউ নিয়ে নেয়, বা আপনি রাস্তায় চলাফেরা করছেন বা আপনি ট্রেনে আছেন, বাসে আছেন, এরপর আপনার ফোনটা পকেট থেকে কেউ চুরি করে নিয়ে নিল আপনার ফোনটা, তখন সেই ব্যক্তি কি করবে? আপনার ফোনটাকে আনলক করার চেষ্টা করবে। যখন সে আনলক করার চেষ্টা করবে, সে তো আর জানবে না যে আপনি ফোনে এই সেটিংটা করে রেখেছিলেন। সে তার ইচ্ছা মতো পিনটা বসাই দিবে, ইচ্ছা মতো পিন কয়েকবার সে ট্রাই করবে। অন্য কেউ যখন আপনার ফোনটা পাবে তখন কি করবে? সে এখানে যে পিন আছে সেই পিনটা সে কয়েকবার ভুল মারার চেষ্টা করবে বা তার ইচ্ছা মতো মারার চেষ্টা করবে, ফোনটা আনলক করার চেষ্টা করবে। যখনই সে আনলক করতে যাবে তখনই একটা কাহিনী হয়ে যাবে। তখনই কি কাহিনী হবে? আপনার ফোনে সেলফি ক্যামেরার মাধ্যমে একটি ফটো ক্লিক করে নিবে এবং সেই ফটোটা আপনার গুগল ড্রাইভের মাধ্যমে আপনার বাসায় বসে আপনি দেখতে পারবেন। তো ভিউয়ার্স, এই সেটিংটাই কিভাবে করে চলুন দেখায় আপনাদেরকে, বা কোন অ্যাপস ব্যবহার করে এই সেটিংটা করতে হয় সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। প্রথমে আপনাদের দেখায় যে এই সেটিংটা কিভাবে আপনাদের ফোনে সেট করবেন। সেটিংটা ফোনে সেট করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটা হচ্ছে থার্ড আইজ। এই অ্যাপ্লিকেশনটা আপনারা কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন সেটা ভিডিওর লাস্টে আপনাদের বলে দিচ্ছি। চলুন আগে কাজটা কি সেটা আপনাদের দেখাই। অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করার পর এইরকমই ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। এরপর আপনারা এখান থেকে কি করবেন? এখানে যে অ্যারো আইকন আছে, আপনারা একদম নিচের দিকে দেখতে পারবেন অ্যারো আইকন আছে। এই অ্যারো আইকনে কয়েকবার ক্লিক করে দিবেন। অ্যারো আইকনে ক্লিক করার মাঝে কিছু পারমিশন চাচ্ছে, আপনাদেরও চাবে, আপনারা সেই পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। পারমিশনগুলো অ্যালাউ করার পর আবারও অ্যারোতে ক্লিক করবেন, এরপর ওকেতে ক্লিক করবেন। এরপর এই অ্যাপসটা আপনাদের ডিভাইস অ্যাডমিনে অ্যাপ্রুভ দিতে হবে। তো অ্যাপ্রুভ দেওয়ার জন্য এই বাম পাশে দেখতে পাচ্ছেন একটা সাদা চকের মধ্যে কিছু লেটার আছে। এই লেটারগুলো যেভাবে আছে সেভাবে আপনাদের টাইপ করে লিখে দিতে হবে। লেটারগুলো লিখে দেওয়ার পর এখানে পাশে অ্যাক্টিভ লেখা দেখতে পারবেন, অ্যাক্টিভে ক্লিক করে দিবেন। এরপর আপনারা নিচে আরো একটি অ্যাক্টিভ লেখা দেখতে পারবেন, এই অ্যাক্টিভটাও করে দিবেন। মানে আপনাদের এই অ্যাপসে ঢোকার পর যেই পারমিশনগুলো চাইবে একে একে সব পারমিশনগুলোই দিয়ে দিতে হবে। ডিভাইস অ্যাডমিন পারমিশন দিয়ে দিলাম, এবার ডিসপ্লে ওভার আদার্স অ্যাপ যে পারমিশনটা আছে সেটাও আপনাদের দিয়ে দিতে হবে। এখান থেকে আপনারা সেই অ্যাপ্লিকেশনটা খুঁজে বের করবেন যে অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করছেন। এটা হচ্ছে ডিনাই করা ছিল, এটাকে জাস্ট আমি অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পর এটা আমরা ব্যাক চলে আসছি। ব্যাকে আসার পর আপনাদের যে ইন্টারফেস, এই ইন্টারফেসটা ঠিক এমনই দেখাবে। এখানে আপনাদের কি করতে হবে? দু একটা সেটিং করতে হবে। তো সেটিংগুলো আমি আপনাদের এখন করে দেখাচ্ছি। যেমন আপনার এই সেটিংটা যেটা, এটাতে বলছে যে নাম্বার অফ আনলক অ্যাটম। এর মানে হচ্ছে যে আপনি আপনার ফোনের যে পাসওয়ার্ডটা আছে সেটা কয়বার মারার পর একটা সেলফি তুলে আপনাকে পাঠাবে। এখানে আমি ক্লিক করি, এখানে বলছে 1 2 3 4 5, মানে পাসওয়ার্ড আমি একবার ট্রাই করলেই সে আমার ছবিটা তুলে ড্রাইভে দিয়ে দিবে। যদি দুইবারে অপশনটা সিলেক্ট করি তাহলে দুইবার সে পাসওয়ার্ড ভুল মারার পরে আমার কাছে ছবিটা আসবে। তো আমি সেটা চাচ্ছি না, একবার ভুল মারলেই ছবিটা আমার কাছে আসবে, সেই সেটিংটা করে দিলাম। দ্বিতীয় হচ্ছে লাস্ট আনলক টাইম, মানে কয়টার সময় আমি আনলকের চেষ্টা করেছি সেই টাইমটা এখানে যাতে শো করবে, এই জন্য আমরা এই সেটিংটাও এখান থেকে অন রাখবো। চলুন আমি যে সেটিংগুলো করলাম, করার পরে দেখি যে আমার এটা সঠিকভাবে কাজ করছে কিনা। ফোনটাকে আমি এখন আনলক করে দিলাম, লক করে দিলাম। লক করার পর এখন আমি আনলক করতে যাই। লক করার পর আমি এখানে কয়েকটা পাসওয়ার্ড ভুল দিচ্ছি, দেখতে পাচ্ছেন একবার পাসওয়ার্ড ভুল ক্লিক করছি, আমি আরো একবার ভুল ক্লিক করি। দেখতে পাচ্ছেন আমার এখানে শব্দ হলো, কিন্তু যে আমার ফটোটা উঠে গেছে এটার কিন্তু শব্দ হলো। এখন আমি ফোনটা ওপেন করি, ওপেন করে এই অ্যাপসের ভিতরে যাই। আমরা অ্যাপসের ভিতরে প্রবেশ করে যে ছবিটা কি উঠছে সেটা দেখব। যদিও আমার ফ্রন্ট ক্যামেরা খুব একটা ভালো না, তারপরেও আমি দেখি যে আমার কি টাইপের ছবি তারা ক্লিক করছে। এখান থেকে ফটো ল্যাব আছে, ফটো ল্যাবে ক্লিক করে কি টাইপের ফটো তারা তুলেছে সেটা দেখতে পারবো। ফটো ল্যাবে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন যে আমার এটা 0 মিনিট আগে এবং 7:11 দুইটা ফটো ক্লিক করছে, কারণ আমি দুইবার পাসওয়ার্ড ভুল মেরেছিলাম, এ কারণে দুইটা ছবি তুলে দিয়েছে। এখন এই ছবিটা চোরের হাতেই তো থাকবে, মানে এই ফোনের যে ছবিটা উঠলো সেটা আমার হাতে আসবে কিভাবে? ছবিটা উঠলো এই অ্যাপসের ভিতরেই থাকলো, আমি তো আর দেখলাম না যে কে ছবিটা তুললো এবং কয়টার সময় আনলক করলো। তো এটার জন্য আমাদের আরো একটি সেটিং করতে হবে, সেটা হচ্ছে আমাদের এইখানে যে 3 লাইন মেনু আছে, 3 লাইন মেনুতে ক্লিক করতে হবে। 3 লাইন মেনুতে ক্লিক করার পর একদম উপরে দেখতে পারবো সেটিং লেখা আছে, এই সেটিং এ ক্লিক করে দিব। সেটিং এ ক্লিক করার পর আপনারা এইখানটায় গুগল ড্রাইভ ব্যাকআপ লেখা আছে
দেখতে পাচ্ছেন, এই সেটিংটা আমাদের এখান থেকে অন করে দিতে হবে এবং একটি জিমেল সাইন ইন করে দিতে হবে। তাহলে আমাদের ওই জিমেলের ড্রাইভে আমার সেই ছবিগুলো চলে যাবে। আমি এখানে দেখাই এটা কিভাবে করে। গুগল ড্রাইভ ব্যাকআপ লেখা আছে, এটার উপরে জাস্ট ক্লিক করে দিলাম। এটার উপরে ক্লিক করলে আমাদের একটি জিমেল এখান থেকে সিলেক্ট করতে বলবে। আমাদের ফোনে যে জিমেলগুলো থাকবে তার মধ্যে থেকে একটি আমাদের সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে আমি আমার একটি জিমেল সিলেক্ট করে দিচ্ছি। এখন কি হবে, এখন হচ্ছে আমার ফোনটা যদি কেউ আনলক করার চেষ্টা করে তাহলে যেই ছবিটা উঠবে সেই ছবিটা আমার এই অ্যাপসের ভিতরে থাকবে এবং আমাদের গুগল ড্রাইভেও চলে যাবে। জিমেল সিলেক্ট করার পর আপনাদের এখান থেকে কন্টিনিউ করে দিতে বলবে, আপনারা এটা কন্টিনিউ করে দিবেন নির্দ্বিধায়, কোনো ধরনের সমস্যা হবে না এখানে। তো আমরা এটা কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে দেওয়ার পর আমরা অ্যালাউ করে দিলাম, এখানে অ্যালাউ চাচ্ছিল, তো অ্যালাউ করে দেওয়ার পর আবারও কন্টিনিউ করে দিলাম। তাহলে আমাদের কি হলো, এই অপশনটা এখান থেকে আমাদের অন হয়ে গেল। দেখতে পাচ্ছেন অপশনটা আমাদের অন হয়ে গেছে। এখন কি হবে, আমাদের যে জিমেলটা সিলেক্ট করছি ছবি তোলার পর সেই জিমেলটায় আমাদের ছবি অটোমেটিক্যালি চলে যাবে। তো ভিউয়ার্স, আমি আপনাদের দেখাইছিলাম না যে এটা আপনারা কোথায় থেকে ডাউনলোড করবেন। এটা আপনাদের ডাউনলোড করার জন্য আপনাদের নিজ নিজ ফোনের যে প্লে স্টোর অ্যাপস আছে, প্লে স্টোর অ্যাপসের ভিতরে চলে যাবেন। প্লে স্টোর অ্যাপসে আসার পর আপনারা এখানটায় থার্ড আইজ নামের যে লেখাটা আছে, আপনারা এই লেখাটা লিখে সার্চ করবেন। এই লেখাটা লিখে সার্চ করলে এই ধরনের একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। আপনারা অ্যাপ্লিকেশনের নাম এবং লোগোটা দেখে নিন। চলে আসার পর আপনারা এখান থেকে জাস্ট ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন। আমার এখানে হচ্ছে ডাউনলোড করা আছে, তাই এখানে ওপেন লেখা আসছে। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর এমনই টেক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।